আমি দেবাশিস চৌধুরী আপনার থেকে একবার প্রতিক্রিয়া নিয়ে আমি বাকিদের থেকে প্রতিক্রিয়া নেব। মূল যে বিষয়টা দেবাশিস, একদিকে ন্যারেটিভের যুদ্ধ, অন্যদিকে লোক খেপানো। ন্যারেটিভের যুদ্ধ নিয়ে তো কথা শুনলাম, লোক খেপানোর ব্যাপারটা আপনারা কমব্যাট কি করে করবেন? মানে আমি দেখলাম যে যেভাবে পিটিয়ে মেরে দেওয়া হলো এই ইন্দ্রজিৎ তাঁতিকে, জাস্ট মনে হলো পিটিয়ে মেরে দিলাম, তামান্নাকে জাস্ট বোম মেরে দিলাম, হরগোবিন্দ দাসকে পিটিয়ে দিলাম। কিছু একটা ইস্যু নিয়ে প্রথমে একটা বডি খোঁজো, সেই বডিটাকে কেন্দ্র করে আরেকটা পিটিয়ে লাশ বানিয়ে দাও কাউকে, তারপর গোটা ভারতে দেখো কি হচ্ছে, শাহিনবাগ হয়ে গেল। দেখুন, কমিউনিস্টদের যেটা কালচার মার্ক্সিজমের কথা হচ্ছে এখানে, কমিউনিস্টদের চিরাচরিত নিয়ম, ওটা ওদের মানে মোটামুটি এটা ওদের কাজ। 2021 সালে এরা মুখ খুলেছিল যেইভাবে মোটামুটি একটা হিন্দু জেনোসাইডের পরিস্থিতি তৈরি হয়েছিল 2021 সালে। আরএসএস বিজেপি যদি সেরকমই যদি সংগঠন হতো তাহলে আজকে তো 2 মাস হয়ে গেছে, একজন সংখ্যালঘু ভাই বোন বেঁচে থাকতো না। 21 সালের যারা করেছিল, এই গোসাবা ক্যানিংয়ের কথা যিশুদা বললেন, সেখানে আমার পরিচিতরা 5 বছর ঘর ছাড়া ছিল, 5 বছর ঘরে ঢুকতে দেয়নি। আশেপাশের সংখ্যালঘু গ্রামেদের তিথি দিয়েছিল টিএমসিরা, এবং যেইভাবে আক্রমণ হয়েছিল মোটামুটি আমরা বলেছিলাম পোস্টপোল ভায়োলেন্স, কারণ সত্যি আমরা যেহেতু কনস্টিটিউশন সংবিধান মেনে চলি বলে, কিন্তু আদতে ওটা হিন্দু নিধন ছিল 2021 সালে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় গোটা গ্রাম পরিষ্কার করে দেওয়া হয়েছিল, হিন্দু সাফ করে দেওয়া হয়েছিল গোটা গ্রাম থেকে। আর মল্লিকপুর থেকে দক্ষিণ বারাসাত যে অঞ্চলটির কথা যিশুদা বললেন, সেখানে আজকে নয়, রেজ্জাক মোল্লা কোন পার্টি ছিল, হজ করে আসলেও সুভাষ চক্রবর্তী তারাপীঠ হিসেবে মন্দিরে পুজো দিয়েছিল, দুজনের সঙ্গে কি একই ব্যবহার করেছিল সিপিএম? রেজ্জাক মোল্লার সঙ্গে যা ব্যবহার করেছিল সুভাষ চক্রবর্তী একই ব্যবহার করেছিল কি? করেনি। শওকত মোল্লা কে ছিল, গিয়াসুদ্দিন মোল্লা কারা ছিল? এরা সবাই সিপিএম পার্টি মেম্বার, যারা দক্ষিণ 24 পরগনা পরে টিএমসি হয়, এরা জিহাদি গুন্ডামি করেছে। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় উনি ভোটের আগে কি বলেছিলেন, একটা সম্প্রদায়কে যদি ঘিরে ফেলা হয় 5 মিনিটের মধ্যে 12টা বেজে যাবে একটা সম্প্রদায়ের, যদি তারা না থাকে। আজকে তারা নেই। কেউ কি পাল্টা আক্রমণ করেছে? কেউ কি প্রতিহিংসা করেছে? তোমরা ফলস ইকুইভ্যালেন্স, যেরকম দাদা ভুল করে একটা ফলস ইকুইভ্যালেন্স করলেন, গ্রাহাম স্টেন্সের বিষয় আর কালিমুদ্দিন শামসের বিষয় কি এক? গ্রাহাম স্টেন্সের বিষয় শাস্তি হয়েছে, আজকেও জেলে আছে অভিযুক্ত, মানে যার শাস্তি হয়েছে। কালিমুদ্দিন শামস বড় মন্ত্রী হয়েছিল, বিনোদ গুপ্তা বিনোদ মেহতাকে মেরে কালিমুদ্দিন শামস মন্ত্রী হয়েছিল। আমি কিন্তু ব্রিজভূষণের কথা বলিনি, কমিউনিস্টরা আমি ব্রিজভূষণের কথা বলিনি একবার, উনি এখনো পার্লামেন্টে বসেন। 1989 এর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডাইরেক্টিভ ছিল শিক্ষা বিভাগ নিয়ে, তার হেডলাইনই ছিল শুদ্ধ অশুদ্ধ ইতিহাস। শুদ্ধ অশুদ্ধ ইতিহাসে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 89-এ বলছে ফরাসি বিপ্লব ঢোকাতে হবে, বলশেভিক বিপ্লব ঢোকাতে হবে ইতিহাসের বইতে, ঠিক আছে, খুব ভালো। ব্রাহ্মণ্যবাদ ঢোকাতে হবে, ঠিক আছে। সতী প্রথা ঢোকাতে হবে, কুসংস্কার হিন্দুদের ঢোকাতে হবে, সব ঠিক আছে, কোনো অস্বীকার নেই। ইতিহাস পড়া, আপনি ইতিহাসের প্রশ্ন করলেন, কিন্তু ওই ডাইরেক্টিভে, ওই জিওতে এটাও লেখা ছিল নালন্দা সরিয়ে ফেলতে হবে, তক্ষশিলা সরিয়ে ফেলতে হবে, কিভাবে দেশ ভাগের সময় গ্রেট ক্যালকাটা কিলিং ইতিহাসের বই থেকে সরিয়ে ফেলতে হবে, 20,000 হিন্দু ধ্বংস করেছে মুসলমান আক্রমণকারীরা, বিদেশি আক্রমণকারীরা, সরিয়ে ফেলতে হবে। এটা আপনাদের ইতিহাস, কে ইতিহাস বিকৃত করেছে? কে? একটা কথা আমরা বলা, দেখুন, একটা বিগার কনস্পিরেসি এর পেছনে আছে, যে কারণে আমি বললাম যে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে। বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, জয়নগর, কুলতলি, ক্যানিং, বাসন্তী কোনো জায়গায় বিজেপি জেতেনি। এবং এই যে একটু আগে ইলাদ্দিদা বলছিলেন যে এই কালচারাল মার্কসিজম এবং এখানকার বামপন্থীদের একযোগে এরা খুঁজে পেয়েছে এমন একটা জায়গা যেখানে মব লিঞ্চিং করা যায়। এইটা একটা বিগার কনস্পিরেসি। আমি বলছি তো যে ঘটনা যেখানে মব লিঞ্চিং হয়েছে, সেখান থেকে যদি আপনি 25 কিলোমিটারের একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত টানেন, তার মধ্যে বিজেপি জেতেনি। বারুইপুর পূর্বে জেতেনি, বারুইপুর পশ্চিমে জেতেনি, জয়নগরে জেতেনি, কুলতলি জেতেনি, ক্যানিং জেতেনি, বাসন্তী জেতেনি। তাহলে আরএসএস বা বিজেপি অন্যায় করছে কোথায়? যেখানে তাদের কোনো ক্ষমতা নেই। তাই এটার মধ্যে একটা বিগার কনস্পিরেসি আছে। যারা এতকাল তৃণমূলের নামে আসলে কালচারাল মার্কসিজমের রাজত্ব চালিয়েছিল এবং আজকের মূলধারার বামপন্থা, তারা এরকম সেফ হেভেন খুঁজছে যেখানে এইরকম মব লিঞ্চিং করে তারপরে একটা এই নাটক সাজানো যায়। আমার মনে হয় এটার পেছনে যে বিগার কনস্পিরেসি আছে সেইটাকে পরিষ্কার করে বুঝতে হবে। আপনি একটু কোথাও বলো, আর একটু অ্যাড করে দিন। আমার মনে হয় ধর্ষণের সাথেও বোধহয় বামপন্থীরা যুক্ত ছিল, নইলে তো কনস্পিরেসি হবে কি করে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।